কি বলতে চাইছো তুমি? আমাকে আন্টি পাকিয়ে দিলে। আমাকে রাস্তায় লোক আঙ্কেল বলছে, এখন আজকাল কাকু বলছে, তাহলে তুমি আন্টি। এই তোমার পেছনের চুলটা এরকম হয়ে আছে কেন? হেভি লাগছে তো। ভালো নট ক্যাচ প্যাকানি, এটা হচ্ছে পাখির বাসা হয়ে গেছে। এক খেঁচানি হয়েছে। চা খেলে চুল পেকে যায় তাড়াতাড়ি, এটা খুব ভুল না। আমি চা যখন বেশি খেতে আমার চুল বেশি পেকে যাচ্ছে। এরকম কাছে এনে দেখানোর কি আছে, এগুলো এরকম ভাবে। গুড মর্নিং গাইস, আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। অনেক দিন ভিডিও করাও হয়নি, কারণ বাপের বাড়ি গেছিলাম আর তারপর এসে না একটু ল্যাপ খেয়ে গেছিলাম, মানে ইচ্ছা হচ্ছিল না ভিডিও বানাই। তো আর তোমরাও অনেকেই কমেন্ট দিচ্ছিলে যে দিদি ভিডিও কবে আসবে। সত্যি বলবো, মানে আমার এনার্জি লেভেল না একদম এই হয়ে গেছিলো। তো আজকে ভাবলাম অনেকদিন করাও হয়। হঠাৎ করে আমি দেখলাম যে ব্লগ শুরু করেছে, আমি ভাবলাম ওর এনার্জিটা ফিরে এসেছে আবার। হ্যাঁ, পুরোটা ফিরে আসেনি, কিছুটা। তো সেই জন্য আজকে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। চার্জার নিয়ে ঘুমোচ্ছিলে না কালকে? হ্যাঁ, দুপুরবেলা চার্জার নিয়ে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, আর এটা অলরেডি এদিকে হেনা মাখতে বসেছে। কালকে রাত্রিরে সমস্ত মাখিয়ে রেখেছে, আমিও মাখবো অনেক দিন। প্র্যাকটিক্যালি কি বলতো, সেই নভেম্বর থেকে 4 মাস হেনা করা হয়নি। শীতকালে তো আমরা হাইবারনেশনে যাই, যার জন্য কথা বলতে বয়সও হয়ে গেছে, তো আমার থেকেও বেশি মানে দিদির চুল পেকে যাচ্ছে বেশি, মানে এ হয়ে যাচ্ছে, সেজন্য। কি বলতে চাইছো তুমি? আমাকে আন্টি পাকিয়ে দিলে। আমাকে রাস্তায় লোক আঙ্কেল বলছে, এখন আজকাল কাকু বলছে, তাহলে তুমি আন্টি। সে তো একদম ছোট কোনো বাচ্চা, সে তোমাকে কাকুই বলবে, সে কি দাদা বলবে? চুলের অবস্থাও খুব খারাপ, আমার তো ভীষণ খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি হেনাটা করলে না চুলটা অনেকটা, মানে হেনা কিন্তু চুলের প্রপার নিউট্রিশন, সেই জন্য আমার মনে হয় এ আবার বলছিল কদিন আগে কালার করবে। আমি বারণ করলাম, যে কটা চুল আছে না তোমার, সেগুলো সব ফাঁক হয়ে যাবে। আমার অনেক চুল আছে, আর সবথেকে বড় কথা এই মেয়েকে বসে থাকাটা আমার বিরক্ত। হ্যাঁ, সেইটা করতে হয়। আরে ভালো কিছু পেতে গেলে তো একটু কৃচ্ছ সাধন করতে হয়, বুঝেছো? যাই হোক, করুক, আমিও এবার হেনা করবো। তো হেনাটা মাখিয়ে সব কথা বলতে হবে তোমায়, কি আশ্চর্য না। আজকে মাখতে মানে আমার বিশাল ঝামেলা হয়েছিল, মানে যত মাখছি চারপাশ দিয়ে ঝরে ঝরে পড়ছে, একটা মানে কেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি ওই জন্য এটা মাথায় বেশিক্ষণ মেখে থাকতে পারি না, যে কারণে আমি ভেবেছিলাম এর আগে যে কালার করে নেবো চুলে, কিন্তু জিনিয়াই বারণ করলো, কেননা যে কটা চুল আছে সব ঝরে যাবে। আর আরেকজন পটি করে চলে এসেছে, এসে আবার মেখেও নিয়েছে মাথায়। এখন সেই অবস্থায় রান্না করবে, এখনও মাখবেও না, সেইভাবে নড়বেও না, আস্তে আস্তে দুটো হাত জাস্ট লাগাবে আর পুরো ঘাট থেকে মাথা অবধি জায়গাটা স্টিপ করে রেখে দেবে। কিছু করার আছে, গড়িয়ে পড়ে যাবে, সেই জন্য এই অবস্থা। মাথায় মাথায় ঠুকে দাও একবার, চেস করে না। এখানে ক্লিপ আছে, কি কালার আসবে এবারে জানি না, মানে পড়ছে। হ্যাঁ, গায়ে মুছে যত ভালো, এটা রেড কালারের আছে, মেরুন কালার, এটা এমনি ওই জন্য বাজেটাই পড়েছি। আমিও তো জন্য স্যান্ডো গেঞ্জি পরে আছি। আর আজকে ঠিক করেছি, মানে এটা যেহেতু মেখেছি অন্য কিছু কাজ সেইভাবে করতে পারবো না, সেই জন্য গাড়ি দুটো পরিষ্কার করে নেবো। কেননা নোংরা গাড়ি নিয়ে যখন রাস্তায় যাই আমার একদম ভালো লাগে না, কেননা লোক তাকিয়ে থাকলে মনে হয় যে একটা আবর্জনার স্তূপ চলেছে রাস্তা দিয়ে। আর মোটামুটি আজকে অন্য কিছু কাজ আর করতে পারবো না মাথায় মেখেছি বলে, সেই জন্যই গাড়িটা পরিষ্কার করে নেবো। আর এই কদিন একদম টাইম পাইনি গাড়ি পরিষ্কার করার, ব্লগও করার। আর জিনিয়াও একটু ঘুমিয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি রেস্ট নিচ্ছিল। আমাদের দুজনেরই কারোর তো রেস্ট হয় না সেইভাবে, সেই কারণে একটু রেস্টেও ছিলাম, সেই কারণে ব্লগ দিতে পারিনি। আর একটু পরে নামবো গাড়ি পরিষ্কার করতে। জিনিয়া এখন দাঁড়াতে বলেছে, ব্রেকফাস্ট খেয়ে সকালবেলা তবে নিচে যেতে হবে। বাবা কি অন্ধকার আসছে এখানটা। ব্রেকফাস্ট রেডি, আজকে ম্যাগি। হ্যাঁ, ম্যাগি খাই, ভালো যা অবস্থা। সেটাও খাও। তোমার পেছনের চুলটা এরকম হয়ে আছে কেন? হেভি লাগছে তো। আমার পেছনে তোমায় পড়তে হবে না। হ্যাঁ, চুলটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরকম করে খাও, এক ফোঁটা যদি টোপে পড়ে ওর পুরো টেস্টটাই পাল্টে যাবে। চারদিকে আমি রান্না করছি যে কিভাবে আমি জানি। এই অবস্থায় মানুষ গাড়ি পরিষ্কার করে, সেই তো মানে গাড়িটাকে নিজেও হেনা মেখেছে, গাড়িটাকেও ভূত করবে। কি অবস্থা, তো হেনা তো করবে, এই আজকেই তো করতে হবে। আরে আমার সময় কোথায় করার, অন্য দিনে এমনি টাইমে কাজে থাকে না, টাইম পাই না। টাইম পাও না বলে সেই জন্য গাড়ি পরিষ্কার মানে এই দিনই করতে হবে।
সেই ওইটা মোটামুটি হয়ে গেছে, কড়াইটাকে এখন করতে হবে। চটপট করো, না হলে মাথা থেকে পড়বে। এইখানে আবার নোংরা হবে গ্যারেজটা। না, এখানে কিছু নোংরা হবে না। গাড়িটা নোংরাও হয়েছে, মানে নোংরা মানে খুব নোংরা হয়নি, তাও মাঝে মধ্যে হ্যাঁ আমার মতে নোংরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উইকে একদিন ক্লিন করে দেওয়া। ওটাই একটা পলিশ শেষ হয়ে গেছে, ওটা কিনে আনতে হবে। কিনবে গাড়ি পলিশ করার। সাহেবের যখন মোটামুটি ওই 50-60 হবে, মানে 50 বলবো না, 60 হবে, তখন দেখার মতো কেমন স্টাইল মানে রাখে, যে দাড়ি সাদা, চুল কালার দেখতেই পাবো। আমি তো দেখবো অবশ্য, যদি ততদিন থাকি। যদি পটল তুলে যাই তাহলে আর দেখা হবে না। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এবার দেখছি একটু কালারটা বেটার এসছে। এটা দেখে সবাই বুঝতেই পারছে যে হ্যাঁ, স্নান হয়ে গেছে, ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে থেকে থেকে মানে এটা আমার ছোঁয়া, মানে বলে না ছোঁয়াচে রোগ, আমার থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, ফাইনালি আমরা এখানে চলে এলাম। এইসব কথাগুলো আমার বলে বলে না অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তো কালারটা মোটামুটি ভালো এসছে এবারে, অন্য বারের থেকে একটু ডিপ কালারটা এসছে। আর আমি পুরোপুরি দেখাতে পারছি না, হালকা বার্গেন্ডি এসছে এবারে, মানে একটু হেনাটা অন্যরকমভাবে করেছিলাম। আর জিনিয়ার দেখাই কিরম অবস্থা। জিনিয়ার ভালোই অবস্থা, কভারেজ ভালোই দিয়েছে। ওই দেখি অ্যাজ ইউজুয়ালি খ্যাচ প্যাকানি মার্কা চুল, আর কভারেজ, হ্যাঁ কভারেজটা ভালো দিয়েছে। নট খ্যাচ প্যাকানি, এটা হচ্ছে পাখির বাসা হয়ে গেছে। এক খ্যাচানি হয়েছে। বলেন কি? আজ একদম ছিমছাম আইটেম রান্না করেছি শেজওয়ান ফ্রাইড রাইস। মানে নাম শুনে ভাবছো অনেক কিছু দিয়ে করেছি, একদমই না। চিংসের শেজওয়ান রাইস মশলা যেটা পাওয়া যায়, তো ওটা দিয়েছি, আর বিভিন্ন ভেজিটেবলস দিয়ে করে দিয়েছি। কি এরম আবার কি খাওয়া হচ্ছে? আর এটা চিলি পটেটো করেছি, আর সাথে আছে এক বাটি তরমুজ। সাধারণ খাওয়া কি যায় না? কেন, সাধারণই তো করেছি। চিলি পটেটো করতে আমাকে বেশি খাটতে হয়নি। পেঁয়াজ, ক্যাপসিকাম কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, আলুগুলো কেটে ব্যাটার তৈরি করে ভেজেছি, নিয়ে সব কিছু দিয়ে সতে করেছি, ব্যাস হয়ে গেছে। দুপুরবেলায় আমি একটু কাজে বসেছিলাম, আর জিনিয়া ঘুমিয়ে পড়েছিল, তো সে কারণে বিশেষ কিছু জিনিয়া দেখাতে পারিনি। আর আমি কাজ করতে করতে কি আর দেখাবো। আরে কেনা কে চাতে হো। আর এখন সন্ধ্যেবেলা উঠে দেখছি জিনিয়া ছাদে অলরেডি চলে গেছে, মুখ টুক ধুচ্ছে করছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বাজ পড়ার আওয়াজ শুনে আমি ভাবলাম একটু ছাদে উঠি। এর মুখ ধোয়া হয়ে গেছে। আমি উঠতে লেট করে গেছি। হ্যাঁ, হাওয়া দিচ্ছে ছাদে, বেশ ভালো। আমি ভেবেছিলাম বেরোবো সন্ধ্যাবেলা। হ্যাঁ, রোজই আমি ভাবি, গল্প দিতে আসি না। অ্যাকচুয়ালি আজকে বিজি ছিলাম, সেই জন্য মুখের অবস্থা এরকম হয়ে গেছে। না, সবে মুখটা ধুয়েছি, আমি ক্রিম মাখি, নাহলে স্কিনটা ড্রাই হয়ে যাবে। ওই জন্য মুখটা বেশি হয়ে গেছে। কিছুই হয়নি, ঠিকই আছে, পুরো ক্লিন। ছাদে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো ছাদেই দাঁড়িয়ে থাকতে বেশি ভালো লাগছে। যদিও আজকে বেরিয়ে যেতে পারলে বেশি ভালো হতো গাড়ি নিয়ে, কিন্তু সেটা হলো না। আর কি করা যাবে, উঁকি মেরে দেখছে অনেকেই এখানে উঁকি মেরে দেখে। হ্যাঁ, সেই দূর থেকে দেখছে উঁকি মেরে। ভালো, এ তো বরাবরই যখনই ব্লগিং করতে উঠি আমি বুঝতে পারি না মানুষের এতে কিউরিওসিটি কি থাকে, বুঝতে তো পারছে, হয়তো থাকে কিছু। হ্যাঁ, যদি কিউরিওসিটি সেরকম থাকে চ্যানেলটাই ভিজিট করতে পারে যে কি করছি, তাতে না হয় ঠিক আছে, কিন্তু সেটা করবো না। পিএনপিসি করার জন্য আমরা দেখবো কিছু কি মেরে কি করছে। ওই মেয়েটা দেখো, ওটা যখন টাওয়ারটা তৈরি হয়ে যাবে না, ওটা একটা আলাদা লুকিং এনে দেবে এখান থেকে, মানে ভিউটা ভালো হয়ে যাবে। ভালো মতো বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটা। আজকে বেরিয়ে গেলে কিন্তু ভিজে আসতাম একটুখানি। অবশ্যই হ্যাঁ, এই ওয়েদারে ভিজলে আর দেখতে হবে না। দেখো কীভাবে যাচ্ছে, মাথায় ঘুমান। চলো, অনেক ঠান্ডা হয়েছে, এবার নিচে যাই। এবার ছাদে থাকলে মশা আমাদেরকে খেয়ে ফেলবে, প্রচণ্ড মশা উঠছে ছাদে। যতক্ষণ দাঁড়িয়েছিলাম, হাঁটছিলাম, ঘুরছিলাম, মানে এপাশ থেকে ব্লাড নিয়ে যাচ্ছিল। আসলে কি বলতো, মশারা খেতে পায় না। হ্যাঁ, আমাদের রক্তগুলো মিষ্টি হয়ে গেছে, আমরা একটু বেশি মিষ্টি খাই সেই জন্য। আর দেখো বৃষ্টি হচ্ছে বলে কি সুন্দর শোকাতে যাচ্ছে। এগুলো সব বাঙালি বাড়িতে পাবে, এটা কমন ব্যাপার। এখানে নিচে শোকাতে দেওয়ার জায়গা, এগুলো মানে কমন বাঙালিদের, যে যেখানে পারবে সেখানে। নিচে নেমেই না আগে চা বানিয়ে নিয়েছি নিজের জন্য 1 কাপ। জানো তো, দুবেলা মানে সকাল বিকেল চাটা ছাড়া আমার চলে না।
আর এটা তো চা খাওয়া ছেড়ে দিয়েছে, এখন বসে বসে টোস্ট বিস্কিট খাচ্ছে। হ্যাঁ, যদিও সাহেবের ধারণা চা খেলে চুল পেকে যায় তাড়াতাড়ি, এটা খুব ভুল না। আমি চা যখন বেশি খেতে আমার চুল বেশি পেকে গেছে। না, আমার সেটা হয়নি, অনেক সময় লিভার উইক থাকলে এটা হয়। মুখও কালো হয়ে গেছিল আমার। এটা আমি জানি গ্রিন টি খেলে মুখ কালো হয়ে যায়, কারণ আমারও হয়েছিল। গ্রিন টি খেলে যেন কেমন একটা হতে থাকে, কিন্তু কোনো চাই শুট করে না। চাটা কেন খাবো, শুধু আমার দরকার। হ্যাঁ, সেটা ঠিক আছে, কারণ আপরুচি খানা পার রুচি পার না, সেই জন্য খাওয়াটা ডেফিনেটলি নিজের ওপর, যেটা স্যুট করবে সেটা খাওয়াই ভালো। চা খাওয়ার পর জিনিয়া রাতে রুটি করতে গেল, আর দেন কারেন্ট চলে গেল। কি একটুখানি বৃষ্টি হলো তার নেই ঠিক, আর একদম চারদিক অন্ধকার। কি আর বলবো, এখন মোমবাতি জেলে দুজনে ভূতের মতো এখানে ঘুরছি। আমি ঘুরছি, হ্যাঁ, কাজ করতে হচ্ছে। জিনিয়া এখানে রুটি করছে, এখানে একটা মোমবাতি জেলে দিয়েছি, মোটামুটি একটু আলো হয়েছে, তাতেই কাজটা করছে। কি করব, এমন হঠাৎ করে বাইরে কি ভয়ঙ্কর অন্ধকার, এইটুকু বৃষ্টিতেই যে এরকম অবস্থা, বাইরেটা একদম দেখো ঘুটে অন্ধকার। হ্যাঁ, এইদিকে পুরো কিছু দেখাই যাচ্ছে, জাস্ট লাইক মাউলিং লং ভিলেজ, সেই শিলংয়ে গেছিলাম ওই রকম। যা অন্ধকার না, আর আমি পুরো ভূতের মতো ঘুরছি এখন, এক হাতে মোমবাতি ধরে যাওয়া অবস্থা। সেই এরকম একটা গান আছে না, আয়েগা 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 আয়েগা। এই গরম রুটির শেখার এইটা দিয়ে দেবো একবার, ভূত ভয় পাবে। শেষ পর্যন্ত কারেন্টটা এসেছে, যাক বেশিক্ষণ স্টে করেনি, মানে মোটামুটি 10 মিনিটের মতো ছিল। মোমবাতিগুলো জ্বাললাম, দেন কারেন্টটাও চলে এলো। এইটুকু টাইমের জন্য আমাদেরকে দৌড়োদৌড়ি লাগিয়ে দিল। আমি ঘেমে নিয়ে রান্না করলাম, আর এটা দেখো স্কিনের, মানে কি আর বলবো, সারাদিন আজকে চর্চা করে চলেছে। চুল হলো, স্কিন হলো, এটা মানতে পারলাম না। রোজই করো, একদম বাজে কথা বলবে না তুমি একদিন ফেস ওয়াশ দাও স্কিনে, ঢপ মারবে না। এরকম কাছে এনে দেখানোর কি আছে, এগুলো এরকম ভাবে। কতক্ষণ ম্যাসাজ করতে হয় স্যার, একটু টিপস তো দাও সবাইকে। না, সবাই জানে, আমার থেকে ভালো জানে অনেকে। হ্যাঁ, তা ঠিক। তোমার এতে রোজ ওয়াটার আছে? হ্যাঁ আছে, ঝাড়ছি একটু। হ্যাঁ, সবই তো ইউজ করো, আর এটা আর বলে নিয়ে আর কি আছে, ইউজ করি না, বলে নিয়ে আমি সব ইউজ করি না। তোমার রোজ ওয়াটার আমি ইউজ করি না। বসে ম্যাসাজ করো এখানে, না তুমি বসলে বেশি করবে ওই জন্য। না, ভালো ম্যাসাজ করা, মাঝে মধ্যে ভালো স্কিনে ম্যাসাজ করা। হ্যাঁ, ফালতু জ্ঞান দিও। কি জ্ঞান দিচ্ছি, কি ঠিকই তো বলেছি। এইটা কি হলদি চন্দন ম্যাসাজ ক্রিম, মানে ইউজ করে, মাঝে মধ্যে করে। মানে ইউজ করে মানেটা কি? ইউজ আমি করি না, আমি 2-1 বার করেছিলাম, করে দেখি দূর বাজে, আমার স্কিনে কোনো কাজ হলো না, উল্টে কেমন যেন একটা হয়ে গেল। আর এ করে, ভালোই করে, মানে করার পর ভালো। পুজোর সময় করেছিল, পুজোর পর এই এখন করছে। টাইমই পাই না এসব করার। হ্যাঁ, করো মাঝে মধ্যে, স্কিনটা ম্যাসাজ করলে ভালো হয়। আমিও করি, যখন যেটা পাই। অলরেডি তো রেগুলারই ক্রিম দিয়ে করছি, কিন্তু ক্রিম দিয়ে আমরা কি যখন মর্নিং স্কিন কেয়ার করি বা নাইট স্কিন কেয়ার করি, মানে নর্মাল ময়েশ্চারাইজার মাখি স্কিনে, সিরাম মাখার পর দেন সেটা কিন্তু ম্যাসাজ করতে বারণ করে, বিকজ ওটাতে স্কিনটা খারাপ হয়ে যায়। যে কোনো ময়েশ্চারাইজার দিয়ে ম্যাসাজ কিন্তু সবসময় হয় না। অনেকেই ভাবো হয়তো তোমরা জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি না, আমি কোনো বিউটি এক্সপার্ট নই, আমি নর্মালি জ্ঞান দিচ্ছি। যেটুকু জানি যে নর্মাল আমরা ডেলি দিনে 2 বার যখন ক্রিম মাখছি সেটা দিয়ে ম্যাসাজ করতে বারণ করে, কিন্তু ম্যাসাজ করলে একদম প্রপার ম্যাসাজ যে ওয়েতে করতে হয় সেই ওয়েতেই করতে হয়, এইভাবে। আধ ঘন্টা ধরে সাহেব মুখে ম্যাসাজ করলো, করার পরে দেখো স্কিনটা এমন কিছু ভালো হয়নি, গ্লো করছে। নর্মাল স্কিন নর্মাল আছে। অ্যাকচুয়ালি এই ম্যাসাজ ক্রিমটা ভীষণ ভালো ট্যান তোলে, সেই জন্যই করেছে। ওই যে বললাম যে পুজোর পর, এইবার এত দিন পর করলো। আমি কালো হয়ে গিয়েছিলাম, না সানট্যান পড়ে গেলে তোলাটা ভালো, অনেকে অনেক রকমভাবে তোলে এটা। আর
এখন ডিনার করতে বসেছি। আজকে আমি কি খাচ্ছি দেখো, মুড়ি শসা পেঁয়াজ দিয়ে মেখেছি আর একটুখানি ঝুড়ি ভাজা। কারণ প্র্যাকটিক্যালি আমার রুটি করেছি, আমার একদম রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না, মানে মাঝে মাঝে এরকম উদ্ভট প্ল্যান মাথায় ঘোরে। আর এটা রুটি তরকারি দিয়ে গুছিয়ে খাচ্ছে। আর এখানে দুটো ছোট্ট ছোট্ট পান্তুয়া আছে, কারণ রাতে একটু মিষ্টিটা খাই, সারাদিনে একদমই প্রায় মিষ্টি খাওয়া হয় না, ওই চায়েতে খুব অল্প দিই। কারণ অনেকে হয়তো বলে যে রাতে মিষ্টি খাওয়ার হ্যাবিটটাও বাজে, খারাপ, কিন্তু একটু সুগার কিন্তু আমাদের শরীরে ইনটেক করাটা দরকার, কারণ সুগার ফল করাটাও খারাপ। সেই জন্য সারাদিন আমরা যেরকম, মানে যারা একদম বসে আছে কোনো কাজ করে না তাদের ব্যাপারটা আলাদা, সারাদিন যারা মোটামুটি দৌড়চ্ছে খাচ্ছে সব কিছু কাজ করছে তাদের ক্ষেত্রে একদম যদি সুগার মানে কোনো মিষ্টি না খাওয়া হয় সেটা কিন্তু বাজে। তাই সব কিছুই আমাদের শরীরের জন্য দরকার। এখন বড় বড় জ্ঞান অনেক দিয়েছি, এবার আপাতত খাই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তো আবার নেক্সট ব্লগে আসছি। আর দেখে নাও ঠিক আছে না? চলো আজকের মতো টাটা।